তো সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনিও জানেন, আমিও জানি, বাংলাদেশে অফিসিয়ালি স্যামসাং এর এস সিরিজ অর্থাৎ এস সিরিজের S22 সিরিজের ফোনগুলো লঞ্চ হয়ে গিয়েছে। তো স্যামসাং S22 আলট্রার দাম রাখা হয়েছে বাংলাদেশি বাজারে 1,43,999 টাকা বা 1,44,000 টাকা। হয়তো আনঅফিসিয়ালি স্যামসাং S22 আলট্রার আর কি বাজার মূল্য হতে পারে বা 1,09,000 বা 10,000 এরকম বা 10-20,000 টাকা কম হতে পারে অফিসিয়াল বাজার মূল্য থেকে। আজকে আপনাদের সবার মাঝে আমরা S22 আলট্রার ছোটখাটো একটা রিভিউ করব। তো মোবাইল রিভিউর আগে একটাই কথা, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা চাইলে এখনই ভিডিওতে লাইক দিয়ে দিতে পারেন, আর যদি লাইক না দেন এখন কোনো সমস্যা নাই, আপনারা পরবর্তীতে ভিডিও শেষ হওয়ার আগ পর্যন্ত লাইকটা দিয়ে দেবেন। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি দীপ্ত, আর আপনি দেখতেছেন দীপ্ত 360। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। আবারও বলতেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ আমার সাবস্ক্রাইবটা খুব দরকার। তো S22 আলট্রা রিভিউটা শুরু করে ফেলি তাহলে আমরা। প্রথমে বলবো মোবাইলটার বিল কোয়ালিটি নিয়ে। মোবাইলের বিল কোয়ালিটির কথা আসলে বলতে হবে, দারুণ বিল কোয়ালিটি করেছে স্যামসাং বরাবরই তাদের এস সিরিজের দিকে অনেক অনেক সুন্দরভাবে নজর দিয়ে তারা চায় যে তাদের এস সিরিজ অর্থাৎ ফ্ল্যাগশিপ যে ফোনগুলো আছে সেগুলোকে আরও আপগ্রেড করতে। সেই অনুসারে S22 আলট্রাতে কিন্তু ভালোই বিল কোয়ালিটি করা হয়েছে। মোবাইলটি এস সিরিজের হলো, মোবাইলটাতে আপনারা আর কি S পেনের সাপোর্ট পেয়ে যাবেন। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে নোট সিরিজের হয়তো এখানে শেষ, নোট সিরিজ দি এন্ড হয়ে গেছে। আমারও এটাই মনে হয় যে নোট সিরিজে আর কোনো ফোন আসবে না। তো এটা নিয়ে আমি এখনো কোনো আর কি অফিসিয়ালি তথ্য পাই না, অফিসিয়ালি তথ্য পাইলে অবশ্যই সেটা আপনাদের জানিয়ে দেবো কমেন্টে। তো ব্যাক সাইডটা পুরোটা দেখতে মেটালের আর কি একটা টেক্সচার ব্যবহার করেছে, মেটালের টেক্সচার, আর পাশের অর্থাৎ সাইডে ব্যবহার করা হয়েছে সবগুলো মেটালের 5G ব্যান্ড। তো এখানে যত সম্ভব 5Gর 12টা ব্যান্ড ব্যবহার করা হয়েছে। আর মোবাইলের ফ্রন্ট পুরোটাই গ্লাসের আর কি গ্লাস ভিক্টাস অর্থাৎ কর্নিং গোল্ডের গ্লাস ভিক্টাস সামনে এবং পিছনে দোনো দিকে আছে আর কি সুরক্ষার জন্য। বিল কোয়ালিটির কথা এখানে শেষ করলাম। তো এখন কথা বলবো মোবাইলটার ডিসপ্লে নিয়ে। 22 আলট্রাতে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর খুবই জনপ্রিয় একটা ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 2K ডিসপ্লে। আর কি 2K মানে একদম সুপার অ্যামোলেড থেকে আরেকটু ফাস্ট 2K, যেরকম আমরা আর কি ভিডিও রেকর্ড করে 1080 4K 2K, তো এরকম 1080 থেকে আরেকটু আপগ্রেডেড। ডিসপ্লেতে থাকতেছে 120 হার্টজের একটা রিফ্রেশ রেট, অর্থাৎ গেমিং করার সময় দারুণভাবে আপনারা গেমিং করতে পারবেন। আর ডিসপ্লে নিয়ে কি বলবো, ডিসপ্লে তো সবসময় স্যামসাং এর সেরাটাই হয়ে থাকে, কারণ ডিসপ্লে দিক দিয়ে স্যামসাং সবসময় এগিয়ে থাকে। তো ডিসপ্লে পুরোটা নোট সিরিজের মতো কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো এস সিরিজের হলে এখানে আপনারা কার্ভ একটা ডিসপ্লে পেয়ে যাবেন। তো কার্ভ ডিসপ্লের জন্য ডিসপ্লেটা আরো অনেক সুন্দর লাগে। তো নোট সিরিজের মতন করা হয়েছে, যেহেতু S পেনও দিয়ে দিয়েছে, তো সবকিছু নোট সিরিজের মতনই আর কি। আর ডিসপ্লে ব্রাইটনেস 1750 নিটস। ভাই 1450 নিটস মানে কি বুঝেন? আমি যে মোবাইল ব্যবহার করি সেটা তো 200 নিটস না, আর 1750 নিট মানে লো লাইট বলেন আর কি বাইরে আউটডোরে বলেন দারুণ পারফরমেন্স পাবেন ডিসপ্লে ব্রাইট থেকে। অসাধারণ একটা ডিসপ্লে দিয়েছে স্যামসাং S22 আলট্রাতে। মোবাইলটাতে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করেছে কর্নিং গোল্ডের গ্লাস ব্যাকটাচ প্লাস। আমরা ব্যাকটাচ শুনেছি, আর কি ব্যাকটাচ থেকে আরেকটু আপগ্রেডেড কর্নিং গোল্ডের গ্লাস ব্যাকটাচ। তো মানে হাত থেকে পড়ে গেলে আপনাদের আর কোনো টেনশন নাই, একদম স্ক্র্যাচ আসবে না। তাও বলে রাখি, আপনারা ব্যাক কভারটি ইউজ করবেন ব্যাক হয়ে, হ্যাঁ কর্নিং গোল্ডের গ্লাস ব্যাকটাচের আর কি প্রোটেকশন রয়েছে, তাও চেষ্টা করবেন ব্যাক কভারটা লাগানোর। আর যদি নাই লাগান তাহলে চেষ্টা করবেন একটা ফলি লাগিয়ে নেওয়ার আর কি। মোবাইল শোরুমগুলোতে বললে ওনারা ফলি লাগিয়ে দেবেন, তো ফলি লাগালে যে স্ক্র্যাচগুলো আসবে না আশা করি। কথা বলবো মোবাইলটার ব্যাটারি। মোবাইলটাতে ব্যবহার করেছে 5000 mAh একটা ম্যাসিভ ব্যাটারি। তো আপনি যদি হেভি ইউজ না করেন তাহলে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি হেভি ইউজও করেন তাহলে কমসে কম 1 দিনের ব্যাটারি ব্যাকআপ আপনি কিন্তু সত্যিই পাবেন। তো চার্জার ব্যবহার করেছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো 45 ওয়াটের ফাস্ট চার্জার, তো চার্জ হতে সর্বোচ্চ 1 ঘন্টা এরকম সময় লাগবে, তার থেকে আরও কমও লাগতে পারে। তো 5000 mAh যেহেতু ব্যাটারি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা বক্সে কোনো চার্জার পাবেন না, অর্থাৎ ট্রাভেল অ্যাডাপ্টারটা দেবে না, শুধু USB Type-C to USB Type-C কেবলটা দিয়ে দেবে। তো আলাদা করে আপনাদের আর কি ট্রাভেল অ্যাডাপ্টারটা কিনতে হবে। তো বলবো স্যামসাং S22 আলট্রার সব থেকে জনপ্রিয় একটা জিনিস
এস পেন। তো আমরা সাধারণত সবসময় দেখে এসেছি যে এস পেন কোন সিরিজে থাকে, শুধু নোট সিরিজ। তো অফিসিয়ালি স্যামসাংয়ে নোট 20 আলট্রা আসার পর আর কোনো নোট সিরিজের মোবাইল আসে না। তো আমার ধারণা মতে আর কি তারা নোট সিরিজ হয়তো বন্ধ করে দিয়েছে, তাদের নোট সিরিজ হয়তো আর কি আর আসবে না, তাই তারা নোট সিরিজের আর কি সাকসেসর হিসেবে তো S22 আলট্রাতে আর কি এস পেন দিয়ে দিয়েছে। বলতে গেলে এস পেনটা অনেক 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 ইমপ্রুভ করা হয়েছে। যখন এস পেন দিয়ে লিখবেন এখন S22 আলট্রাতে মনে করবেন যে আপনি নোটবুকে নোট করতেছেন, এরকম স্মুথ করা হয়েছে। তো আগে এস পেনের আর কি সেন্সিটিভিটি ছিল 9.8, না শুধু 9 মিলি সেকেন্ড। তো সেটাকে এত ইমপ্রুভ করা হয়েছে যে এটা বর্তমানে 2.8 মিলি সেকেন্ডে আর কি পারফরমেন্স দেবে। তো 2.8 মিলি সেকেন্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন, লেখাগুলো লিখতে পারবেন, মানে একদম স্মুথ করার চেষ্টা করা হয়েছে। 2.8 মিলি সেকেন্ড মানে চোখের পলক ফেলার আগে লেখাগুলো বসে যাবে, কোনো ল্যাগ পাবেন না, এরকম কিছুই আমার মতে। তো এস পেনের কথা এখানে শেষ করলাম। তো এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোবাইলটার প্যাটার্ন অ্যান্ড ফোর্স। আপনার মোবাইলটাতে ডুয়েল সিম অর্থাৎ ডুয়েল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, হাইব্রিড ডুয়েল সিম। মোবাইলটাতে কোনো মেমোরি কার্ড লাগানো যাবে না। তো মেমোরি কার্ড লাগানোর দরকারটা কি, কারণ মোবাইলটাতে স্টোরেজ আছে 56 GB, 512 GB আর কি টেরাবাইটের স্টোরেজ রয়েছে। তো সেই জন্য আমার মতে মেমোরি কার্ডের আর কি সিস্টেমটা না দেওয়াটা ঠিক, তবে অন্য দিক দিয়ে আবার বিবেচনা করলে ঠিকও না, কারণ এত দাম দিয়ে একজন মোবাইল কিনবে, তো আর কি যদি মেমোরি কার্ড না লাগাতে পারে তাদের হয়তো একটা আক্ষেপ থেকে যেতে পারে। তো মোবাইলটাতে আরেকটা সুবিধা হলো আপনারা ই সিম ব্যবহার করতে পারেন। বর্তমানে সব দেশে ই সিমের আর কি সিস্টেমটা চালু হয়ে গেছে, বাংলাদেশেও ই সিম চালু করতে পারবেন, অর্থাৎ আপনার এই মোবাইলটা দিয়ে সিমটা চালাতে পারবেন। তো এই সিম সম্পর্কে আপনারা যারা এখনো জানেন না তারা অবশ্যই কমেন্ট করবেন। তো কমেন্টে আপনাদের আর কি যদি রিপ্লাই পায় যে এই সিমটা কি, তাহলে আমি আরেকটা ভিডিও করবো এই সিম নিয়ে। তো মোবাইলের নিচে একদম নিচে রয়েছে সিম কার্ড স্লট আর কি সিম কার্ডের স্লট, আর এই প্রাইমারি মাইক্রোফোন, স্টোরেজ স্পিকার, আর একদম উপরে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, আর বাম দিকে কোনো কিছুই নেই, আর ডান দিকে রয়েছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লাভার। মোবাইলে আপনারা কোনো 3.5mm জ্যাক পাচ্ছেন না, অর্থাৎ যারা হেডফোন ব্যবহার করেন তারা হেডফোন দিয়ে গান শুনতে পারবেন না। তারা চাইলে TSW বা স্যামসাংয়ের যে অফিসিয়াল ইয়ারবাডসগুলো আছে সেগুলো কিনে নিতে পারেন। এখন কথা বলবো মোবাইলের ক্যামেরা নিয়ে। তো কেনা চায় তার মোবাইলে একটা ভালো ক্যামেরা থাকুক। তো সেই সুবাদে যারা ক্যামেরা লাভার আছেন, ছবি তুলতে ভালোবাসেন, একটা মোবাইল চান ভালো এই প্রাইসের মধ্যে, অর্থাৎ 1 লাখ টাকার উপরে একটা মোবাইল চান আর কি ক্যামেরা ভালো হতে হবে, তো তাদের জন্য আমি অবভিয়াসলি বলতে পারি যে S22 আলট্রা একদম মানে ভালো একটা সিস্টেম দিয়েছে স্যামসাং। তো মোবাইলটার প্রাইমারি ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, আর একটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, তারপরে হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স রয়েছে, একটা হচ্ছে 10x জুমের সাথে, আর একটা হচ্ছে 3x জুম, আর উপরে একটা লেজার আর কি লেজার সেন্সর রয়েছে অটো ফোকাসের জন্য। তো সেলফি লাভাররা কই, তো যারা সেলফি নিতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে 40 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, 40 মেগাপিক্সেল। এবার বুঝে পেলেন যে স্যামসাং S22 আলট্রাতে কী দিয়েছে। S21 আলট্রা থেকে আরও অনেক গুণ আপগ্রেড করে S22 আলট্রাতে সব কিছু ব্যবহার করা হয়েছে। তো শেষ করে দিলাম ক্যামেরা রিভিউ। এখন কথা বলবো মোবাইলটার প্রসেসর নিয়ে। তো প্রসেসর কথা আসলে প্রসেসরের সাথে সাথে আমি র্যাম রম এগুলো নিয়ে আলোচনা করে ফেলবো। প্রসেসরটা আমি বলবো হেভি গেমারদের জন্য একদম ভালো একটা প্রসেসর। মোবাইলটা এসেছে বাংলাদেশে এই প্রথম, বাংলাদেশে হয়তো S20 S সিরিজে কোনো ফোন আর কি স্ন্যাপড্রাগন ভার্সন অফিসিয়ালি লঞ্চ হয়েছে। তো S22 আলট্রাতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 8 Gen 1, যেটা বর্তমানে স্ন্যাপড্রাগনের একদম হাইয়েস্ট চিপসেট। ইউজারদের জন্য একদম কমফোর্টেবল বলতে পারি, কারণ স্ন্যাপড্রাগন তারা কি করবে, তাদের তো সাধারণ প্রসেসর কোয়ালকম চিপলেট হলে চলে যাবে। তো 8 Gen 1 তো আরও অনেক কিছু। তো এখানে আপনারা একদম হাই লেভেলের একটা গেমিং পারফরমেন্স পাবেন এই S22 আলট্রাতে। আর মোবাইলটার ইউআই কথা বলবে, আমি বলবো যে স্যামসাংয়ের বর্তমানে একদম আপডেট এবং কাস্টম ইউআই 4.1 দিয়ে দেওয়া হয়েছে। তো আমার মতে iOS এর পরে একদম যদি ভালো একটা ইউআই হয় সেটা হচ্ছে স্যামসাংয়ের
ওয়ান ইউআই। বলে রাখি মোবাইলটাতে তো স্যামসাং এর সেই নক সিকিউরিটি রয়েছে, তো এটা আর একটু আপগ্রেডেড করে আর কি লঞ্চ করা হয়েছে S22 সিরিজে। আর অপারেটিং সিস্টেম হচ্ছে S22 আলট্রাতে অবভিয়াসলি একদম লেটেস্ট আর কি অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 12। রমের কথা আসলে মোবাইলটার রম হচ্ছে 256 GB, 512 GB এবং 1 TB, যেটা আমি আগেও বলেছি। তো এই 3 ভেরিয়েন্টে আর কি পেয়ে যাবেন যত সম্ভব বাংলাদেশে 512 GB, যেটা আর কি ওই ভেরিয়েন্টটা লঞ্চ হয়েছে 512 GB ভেরিয়েন্টটা। আর র্যাম শুধু একটা 12 GB র্যামের একটা মোবাইল, তো সব দিকে 12 GB র্যাম। এখন রিভিউটা একদম শেষে করতে যাচ্ছি S22 আলট্রা। তো আপনারা মনে হয় কি রিভিউটা ভালো লেগেছে? তো রিভিউটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক মেরে দেন ভাই। তো এটা অনেকে বলবেন যে নোট সিরিজের মতন S সিরিজের ফোন, হয়তো কেউ দূর থেকে দেখলে যারা নোট সিরিজ ব্যবহার করে তারা বলবে যে কী রে ভাই, নোট সিরিজের আরেকটা ফোন আসলো, সেটা কবে? তো আপনাকে হয়তো জিজ্ঞেস করে যে ভাই এটা কি নোট সিরিজ? তো আপনি অবভিয়াসলি তখন বলতেও পারবেন যে না রে ভাই, এটা স্যামসাং S সিরিজ। তো নোট সিরিজের মতন করে স্যামসাং S সিরিজের ফোন, তো আশা করা যায় পরবর্তীতে আরও কার্ভ ডিসপ্লে পাওয়া যাবে S সিরিজের ফোনগুলোতে। আর আশা করি স্যামসাং তাদের নোট সিরিজকে আবার ফিরিয়ে আনুক, আমরাও চাই স্যামসাং এর নোট সিরিজটা থাকুক। তো বলতে গেলে এটা বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন মোবাইল, অর্থাৎ সব অ্যান্ড্রয়েড মোবাইল থেকে একদম হাইয়েস্ট একটা মোবাইল, যেটা পারফরমেন্স বলেন, ক্যামেরা বলেন, সব দিক থেকে সকল অ্যান্ড্রয়েড ফোনকে একদম বিট দিয়ে দিয়েছে। এটা আমার মতে এবং সবার মতে এটা অ্যান্ড্রয়েডের এখন বর্তমানে S22 আলট্রা হচ্ছে সব থেকে হাইয়েস্ট একটা ফোন অ্যান্ড্রয়েড। শেষ কথা হচ্ছে মোবাইলটা কাদের জন্য? তো আমি বলবো যারা ভালো ডিসপ্লে চান, ভালো ক্যামেরা চান, ভালো ব্যাটারি ব্যাকআপ চান, ভালো ফাস্ট চার্জার চান, আর কি ডেলি ইউজের চান, আর কি ভালো একটা ইউজ করতে পারে, ভালো গেমিং পারফরমেন্স, তারপর আরও কত কি এক্সপেনের সুবিধা, একটা কার্ভ ডিসপ্লে, তো তাদের জন্য আমি বলবো S22 আলট্রা একদম মানে ফাটিয়ে দেওয়ার মতো একটা ফোন। তো এটা ছিল S22 আলট্রার অফিসিয়াল রিভিউ। তো আপনারা যদি চান আমাকে কমেন্ট করবেন S22 প্লাস S22 যদি রিভিউ চান আপনারা কমেন্ট করতে পারেন, সমস্যা নেই, নির্বিধা আমি অবশ্যই S22 প্লাস এবং S22 রিভিউ নিয়ে হাজির হব। তো আবার বলে দিই, তো মোবাইলটার প্রাইস হচ্ছে 1,43,999 টাকা বা 1,44,000 টাকা। তো আমার মধ্যে যদি আর একটু কম রাখা হতো তাহলে মোবাইলটা আরও ভালো হতো। 1 লক্ষ যদি 33 বা এরকম 30-32-এর কাছাকাছি রাখা হতো। তো আমার মধ্যে যদি 30 বা 33 এরকম যদি প্রাইসটা রাখা হতো 1,30,000 বা 33, তাহলে আর একটু ভালো হতো। তো অফিসিয়াল প্রাইস এটা আর আনঅফিসিয়াল প্রাইস এখনো ঠিক মতো আমি আসলে জানি না, জানা হয়তো বলে দিতাম। আমার মতে আনঅফিসিয়াল প্রাইসও সেরকম কম হবে না, হালকা পাতলা হয়তো কম হবে। তো এটা ছিল S22 আলট্রা রিভিউ। তো পুরো ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন দ্রুত ভাই, সত্যি বলছি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন, ভিডিও শেয়ার করেন, ভিডিওতে লাইক করেন, তাহলে আমার ভিডিও বানাতে আরও অনুপ্রেরণা হয়। তো অবশ্যই কমেন্ট করবেন, যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে S22 প্লাস এবং S22 আপনারা রিভিউ চান কিনা। তো যদি রিভিউ চান তাহলে আমি অবশ্যই কমেন্ট করে দেবো। তো নতুন ভিডিও নিয়ে হাজির হবো খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন।